আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনকালীন নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাতের। এদিকে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। এরপর থাকছে গাংনীতে বিএনপি জামায়াত সংঘর্ষ। সর্বশেষ পদত্যাগকারীদের বিষয়ে যা বললেন নাহিদ। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির গোপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। নির্বাচনকালীন নিজেকে নিষ্ক্রিয় ঘোষণা নুসরাতের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সব কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। রোববার রাত 10টার দিকে নিজের ফেসবুক পেজে এ সিদ্ধান্ত জানান তিনি। ফেসবুক পোস্টে নুসরাত লিখেন, আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই। এনসিপি তার জন্মলগ্নে আমাদের স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশ পন্থা নিয়ে। এই শব্দগুলো আমার মননে, মগজে এবং যাপনে ধারণ করি। এই শব্দগুলো আমার রাজনৈতিক স্বপ্ন। তিনি লেখেন, এনসিপির ঘোষণাপত্র থেকে শুরু করে এর সবগুলো লিটারেচার এ বক্তব্য ধারণ করে। এনসিপি গঠনের সময় এটি ঠিক তাই ছিল যা আমি চেয়েছিলাম। নুসরাত উল্লেখ করেন, ২৮ ডিসেম্বর ঠিক ১০ মাস পর জামায়াত ইসলামী সহ ১০ দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকরা। বিশেষ করে বিভিন্ন সময় আহ্বায়ক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা ৩০০ আসনে প্রার্থী প্রদানের ঘোষণা দিতে শুনেছি। এমতাবস্থায় তৃণমূল পর্যন্ত, বিশেষ করে মনোনয়ন নেওয়া ব্যক্তিগণের সঙ্গে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি। এ সমস্ত ঘটনাবলীর প্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি, নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং অবস্থা পুনর্বিবেচনাক্রমে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করছি। উল্লেখ্য, নুসরাত কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে এনসিপি থেকে প্রার্থী হয়ে নির্বাচন করতে দলীয় মনোনয়ন কিনেছিলেন। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। এদিকে ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রোববার ২৮ ডিসেম্বর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসিরের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কর্মসূচির অংশ হিসাবে ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কার্যালয়সহ দেশের সব জেলা ও মহানগর ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে এই দিন বেলা ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে। পরবর্তীতে দুপুর ২টোর দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে কেআইবি ফার্মগেট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে আগামী ১ জানুয়ারি সারা দেশে ছাত্রদলের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে সারা দেশে ছাত্রদলের সব শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীরা। সর্বশেষ গাংনীতে বিএনপি জামায়াত সংঘর্ষ। মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিএনপি ও জামায়াত নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জামায়াতের ৪ জন আহত হয়েছেন দাবি করেছে দলটি। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। বিএনপি পাল্টা অভিযোগ করে, বলছে জামায়াতের কর্মীরাই প্রথমে হামলা চালায়।
আহতরা হলেন গাংনী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাবলু, সাহারবাটি ইউনিয়ন জামায়াত সেক্রেটারি রবিউল ইসলাম রুবেল, বাইতুল মাল সম্পাদক সোহরাব হোসেন ও তার ছেলে শিশির হোসেন। এর মধ্যে আলাউদ্দিন বাবলু ও সোহরাব হোসেনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সকালে জামায়াতের কয়েকজন নারী কর্মী ইয়ানতের টাকা তোলা নিয়ে দোকান মালিক সোহরাব হোসেনের সঙ্গে কথা বলছিলেন। তখন সেখানে উপস্থিত বিএনপি কর্মী জামালের সঙ্গে বিষয়টি নিয়ে কথা টাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। গাংনী উপজেলা জামায়াত আমির রবিউল অভিযোগ করেন, জামায়াত পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু দাবি করেন, জামায়াত কর্মীরাই আগে হামলা চালিয়েছে, তারা ঘটনাকে অতিরঞ্জিতভাবে প্রচার করছে। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, সংঘর্ষের ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।